ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। ইতিমধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও ভাস্করবাবু বক্তব্য দিচ্ছেন এবং পরবর্তী পদক্ষেপ কি আছে, কিভাবে তাদের ন্যায্য পাওনা ডিএ বা যেসব বকেয়া আছে সেই সব কীভাবে আদায় করা যায় সেই সব বিষয় নিয়ে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের মুখপাত্র ভাস্করবাবু কিন্তু বক্তব্য দিচ্ছেন। এই ভিডিওটি কিন্তু যারা বাড়িতে বসে শুয়ে দেখছেন ভিডিওটি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন আপডেট পাওয়ার জন্য। ভাস্করবাবুর একটি কথায় বারবার বলতে চলেছে যে আপনারা আসুন, বাড়িতে না থেকে 5 দিন 1 দিন হলেও আপনারা আসুন, এসে বা সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যুক্ত হন বা ফেসবুক পেজকে ফলো করুন, কোথায় কি মিটিং হচ্ছে, ধর্মঘট হচ্ছে, সব কিছু বিষয় আপনারা জানুন। সেটাই কিন্তু ভাস্করবাবু বারবার বলেছে। একত্রিত না হলে কিন্তু যেইভাবে 14% ডিএ আদায় করা গেছে সেই 14% ডিএটাও কিন্তু আদায় করা যেত না। বাকি যে ডিএ বকেয়া আছে সেগুলো আদায় করার জন্য আপনাদেরকে একত্রিত হয়ে কিন্তু ডিএটি আদায় করতে হবে, সেটাই কিন্তু বারবার ভাস্করবাবু বলছে। তো চলুন দেখে নেওয়া যাক ভাস্করবাবু বক্তব্যটি, শুনে নেওয়া যাক। হয়তো একটা মরণের সমান, যে সাথীরা এখনো পর্যন্ত দাঁতে দাঁত কামড়ে লড়ে যাচ্ছেন, যাদের জন্য লড়ছেন, সময় হয়েছে তাদের বিবেক বোধ এবং স্পর্ধাকে জাগানোর। যাদেরকে দেখছেন তারা তাদের ভোরবেলায় তারা সর্বাবে বেরিয়ে যাবেন নিজেদের অফিস কাছারিতে যোগ দিতে। আমরা সবাই কিন্তু এই ত্যাগটা স্বীকার করতে পারি, কিন্তু করি না কারণ অধিকার বোধের সেই জোর আমাদের অধিকাংশের মধ্যে নেই। মানুষ যখন অধিকার বোধে জেগে ওঠে তখনই বঞ্চনা মুক্তি তার কাছে স্বপ্ন থেকে বাস্তব হয়ে ওঠে। স্বামীজিকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারত কবে স্বাধীন হবে। স্বামীজি বলেছিলেন ভারতবর্ষের মানুষ যেদিন চাইবে। আমাদেরকেও যদি জিজ্ঞাসা করেন যে কবে আমরা কর্মচারী সমাজ বঞ্চনা মুক্ত হব, আমরা বলি কর্মচারী সমাজ যেদিন চাইবেন। আমরা কর্মচারী সমাজের জন্য সেই মঞ্চটাকে প্রস্তুত করে রাখছি। সাথে আমাদের সাথীরা আছেন। আমি প্রত্যেককে কিছু কিছু করে জিজ্ঞাসা করব যে কেন মনে হয়, কেন এখনো পর্যন্ত সমস্ত কিছুকে উপেক্ষা করে ভয় ভীত এত ত্যাগ স্বীকার করে কেন এই লড়াই চালিয়ে নিয়ে যাচ্ছেন, কিসের আশায়? আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল সরকারি বঞ্চনার বিরুদ্ধে নিজেদের অধিকার আদায়ের দাবিকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা এখনো সম্পূর্ণভাবে সেই অধিকার আদায় করতে পারিনি। সরকার সেই বঞ্চনা এখনো ঘুচায়নি, হয়তো ইচ্ছাকৃতভাবেই। আমরা সমস্ত রকম ত্যাগ স্বীকার করে পশ্চিমবঙ্গের আপামর কর্মচারী বৃন্দের প্রতিনিধি হিসাবে এই আন্দোলন ততদিন চালিয়ে যাব যতদিন না এই বঞ্চনা পুরোপুরি মুক্তি ঘটে। আমরা সেই দিনের অপেক্ষা করছি যেদিন আমাদের এই বঞ্চনা ঘুচবে এবং সমস্ত সরকারি কর্মচারী বৃন্দ একযোগে সেই অধিকার। ফ্রেন্ডস, এই ছিল আজকের একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন রাজ্য সরকারি কর্মচারী এবং সংগ্রামী যৌথ মঞ্চের সমস্ত রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওটাতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।